ওই 1.5 মাসে আমি সাথীকে একবারও ছুঁইনি, তাহলে ওই বাচ্চাটা আমার কি করে হয়? হয়তো তোমার মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। তুমি আমাকে এত কথা বলেছিলে, এটাও বলেছিলে যে তুমি কিভাবে নেশাগ্রস্ত অবস্থায় ওর ঘরে ঢুকে পড়তে, ওকে অনেক অনেক গিফট দিতে। দেবেশ বাবু, তাহলে হতেও তো পারে কোনো একদিন নেশার ঘোরে তুমি ভুল করে ফেলেছো। ঠিকই তো, যদি হওয়ার হয় তাহলে যা খুশি হতে পারে। আরে সেটাই তো আমি বলছি, আসলে নেশা হলো এমন একটা জিনিস যে সেই ঘোরে মানুষ কি করে মনেই থাকে না। কিন্তু এবার নিজের বাচ্চার জন্য লড়তে হবে, কারণ সাথীর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা তোমার, আর তাকে তোমার পরিচয় দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অবশ্য কি দারুণ ভাগ্য বলো তো তোমার, তুমি তো সাথীকে পেতে চেয়েছিলে না, পেয়েই গেলে। নারায়ণ নারায়ণ। মাতা, এ কি করলো লায়লা? কি ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে সাথীর বিরুদ্ধে। দেবর্ষি, লায়লা আর দেবেশের মতো আসরিক প্রবৃত্তির মানুষেরা সাথীর জীবনে সমস্যা সৃষ্টি করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মাতা, এই সমস্ত কিছুর পেছনে দেবী পৌলমী রয়েছেন। উনি অত্যন্ত অনুচিত কার্য করেছেন মাতা। দেবর্ষি, দেবী পৌলমী ওনার স্বভাব অনুযায়ী কাজ করেছেন, তাই উনি সাথীকে মনের মতো বরদান লাভ করা থেকে বঞ্চিত করছেন। আর সেটা কি করে মাতা? যখন সাথীকে নিজের সন্তান এবং পরিবারের মধ্যে নির্বাচন করতে হবে, তখন সে নিজের পরিবারকেই বেছে নেবে, কারণ সে তার পরিবারের উপর আসন্ন সংকটের আভাস পাচ্ছে। দেবর্ষি, কে তার পরিবারের ক্ষতি করতে চাইছে সেটা জানা সাথীর পক্ষে অতি আবশ্যক। নারায়ণ নারায়ণ। অর্থাৎ মাতা, ভক্ত সাথীকে তার সমস্ত রকম সুখ ত্যাগ করতে হবে, আর তাও নিজের পরিবারের জন্য। এমন একটা পরিবার যেখানে সিংহাসন সিংহর মতো দুষ্ট এবং আসরিক প্রবৃত্তির মানুষ বাস করে। হ্যাঁ দেবর্ষি, আর হয়তো সে নিজের বরদান লাভের সুযোগও ত্যাগ করবে। না মাতা, এমন হতে পারে না মাতা। ভক্ত সাথীকে তার শিশুর কথাও ভাবতে হবে মাতা। দেবর্ষি, সাথী সাধারণ নারী নয়। যে পরিস্থিতির মধ্যে আজ সাথী আছে তা তপস্বীরা অনেক সাধনার পরেই লাভ করে। সাথীর পবিত্রতা আর ভক্তির দ্বারা তার মনের শক্তিও বেড়ে গেছে। ওর পবিত্র মন ভবিষ্যতে ঘটতে চলা ঘটনার আভাস পাচ্ছে, এ কোনো সাধারণ বিষয় নয়। নারায়ণ নারায়ণ। কিন্তু মাতা, এমন পরিস্থিতিতে সাথী আর কত প্রতিকূলতার সম্মুখীন হবে। একজন মাতার কাছে তার শিশুর আগমনের থেকে অধিক প্রসন্নতার বিষয় এই জগতে আর কিছুই হতে পারে না মাতা। মাতা, তাহলে ভক্ত সাথী কি তা থেকেও বঞ্চিত হবে? মাতা, দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন। আরে কি করছো? ডাক্তার ম্যাম তোমায় বললেন না এখন বিশ্রাম নিতে হবে? উঠছো কেন? ইন্দ্র, আমি ঠিক আছি। আচ্ছা তাহলে তুমি এই লাড্ডু খাও, মা শুধু তোমার জন্যই বানিয়েছেন। খাও। ব্যাস। আরে খাও না। ব্যাস। নিজের শরীরের খেয়াল রাখতে হবে এখন। না খেলে আমাদের সন্তানের খেয়াল ভালো করে রাখবে কি করে? এনো দুধ খাও, খাও। ইন্দ্র, আমার না এখনো রিঙ্কি দিদির বিয়ের কথাটাই মাথায় ঘুরছে বারবার। আর 4 দিন বাকি আছে, কি করে আটকাবো ওর বিয়েটা আমরা? সবার আগে তুমি চিন্তা করা বন্ধ করো। তুমি আগেও এই বিষয়ে অনেক চেষ্টা করেছো। এই সময় তোমার সব থেকে বেশি জরুরি নিজের খেয়াল রাখা, আর কিচ্ছু না, বুঝেছো?
আর হ্যাঁ, কাল আমরা হসপিটালে যাব চেক আপ করার জন্য, কারণ ভবিষ্যতে যেন তোমায় কোনো সমস্যা না পড়তে হয়। ওই সাথী কোথায়? কিছু খেয়েছে? আর এইভাবে দেখার কি আছে? হ্যাঁ, আমার বংশধরের জন্ম দেবে তাই জানতে চাইলাম। ওই ইন্দ্র সাথীর জন্য লাড্ডু আর দুধ নিয়ে গেছে। আসলে সাথীর শরীর তো এখনো দুর্বল, তাই আমি ইন্দ্রকে বলেছি যে সাথীকে নিয়ে হাসপাতালে গিয়ে ওর চেক আপ করিয়ে আনুক। নিজের কোনো খেয়ালই রাখে না মেয়েটা, উচ্চিংড়ের মতো সারাদিন এদিক ওদিক লাফিয়ে বেড়ায়, খাবার কথা তো কখনো খেয়ালই থাকে না। তাই আজ থেকে যেন ও ঠিক মতো খায় আর কোনো ব্যাপারে যেন কোনো রকম অযত্ন না হয়, সেটা তোমরা খেয়াল রাখবে। দাদা, চিন্তা করো না তুমি, সাথীর সব প্রয়োজন পূরণ করব আমরা। হ্যাঁ বাবা, আমরা ফল মিষ্টি সবকিছু নিয়ে আসবো, কোনো খামতি থাকবে না, তুমি চিন্তা করো না। আচ্ছা কুন্তি দেবী, শোনো, দাইমাকে ডেকে পাঠাও। আরে ওই যে যিনি আমাদের সব বাচ্চা হওয়ার সময় দেখাশোনা করেছেন, অনেক অভিজ্ঞতা ওনার, ডাকো ওনাকে। সাথীর দেখাশোনাও উনিই করবেন। আমি আজই ওনাকে খবর দিচ্ছি, 15 দিন পর পর যেন উনি সাথীকে দেখে যান। হ্যাঁ, আর শোনো, আমি একটু কাজে বেরোচ্ছি, তুমি রিঙ্কির গায়ে হলুদের ব্যবস্থা করো। দেবেশের বাড়ি থেকে ফোন করেছিল, কাল গায়ে হলুদ আর আশীর্বাদ দুটোই সেরে ফেলবে, পরশু বিয়ে। আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই কারো মুখে যেন দুঃখের কোনো রকম ছাপ না থাকে। সব নিয়ম হাসি মুখে পালন করতে হবে, কারণ এটা ঈশ্বরের ইচ্ছে। চল আদেশ। লাভলি, কি হয়েছে? মুখটা শুকনো লাগছে কেন? মা, সত্যি বলতে কি এই আনন্দ সবার আগে আমার দেওয়া উচিত ছিল আপনাকে, কারণ এই বাড়ির বড় বউ তো আমি। বলুন, সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। আরে এই পাগলি, আরে সন্তান তোমার আমার হোক বা ইন্দ্র আর সাথীর, তাতে কি যায় আসে? এই বংশেরই তো প্রদীপ। লাভলি, আচ্ছা তুমি বরং একটা কাজ করো, আজ তো সাথী চেক আপ করতে যাচ্ছে, তুমিও সাথীর সাথে চেক আপ করতে চলে যাও, পুরো চেক আপ করিয়ে নিও, তাহলেই সব জানতে পারবে। ঠিক আছে? হ্যাঁ মা, এটাই ঠিক হবে। হে মা সন্তোষী, আমাদের জীবনে এত খুশি আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। এদিকে এসো। ইন্দ্র, মা হওয়া এক নারীর জীবনের সব থেকে বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে। আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ আছে, আমি তোমায় বলতে পারবো না ইন্দ্র, খুব খুশি আমি। আমি যে বাবা হওয়ার কথা শুনে কি খুশি হয়েছি বোঝাতে পারবো না। জানো সাথী, আজ অবধি আমি কারোর ছেলে, ভাই আর স্বামী হিসেবে পরিচিত ছিলাম, কিন্তু এরপর নিজের সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার অনুভূতি সব থেকে সুন্দর হবে। কিন্তু বাবা হওয়ার জন্য 8টা মাস এখনো অপেক্ষা করে থাকতে হবে। তুমি এখানে কি করছো? আমি তো তোমাদের দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। আরে আমি তো খুব খুশি হয়েছি এই খবরটা শুনে যে খুব তাড়াতাড়ি এই বাড়িতে নতুন অতিথি আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। ভগবান যেন মা আর বাচ্চাকে কুনজর থেকে বাঁচান। আচ্ছা, এবারে তোমরা তৈরি হয়ে নাও, চেক আপে যেতে হবে। হ্যাঁ মা। এই যে শোনো, এবার তুমিও এখান থেকে যাও, আর আমাদের ব্যাপারে নাক গলানোর তোমার কোনো প্রয়োজন নেই। যাও। তৈরি হয়ে নাও। এখনো তো দেখার মতন কিছু ঘটেইনি। আসল ধামাকা তো তখন হবে যখন আগুনটা লাগাবো আমি, আর গোটা বাড়ি দাও দাও করে জ্বলবে, যখন সম্পর্কগুলোর সঙ্গে সঙ্গে মান সম্মানও পুড়ে ছাই হয়ে যাবে।
আজ যদি ডাক্তার আমাকেও কোনো বিশেষ ওষুধ দিয়ে দেন তাহলে আমার জীবনেও এই আনন্দে ভরে উঠবে। বৌদি, চিন্তা করো না, তোমার জীবনে এই খুশি অবশ্যই আসবে। আর আমি প্রার্থনা করব ভগবানের কাছে, উনি নিশ্চয়ই শুনবেন। মিসেস স্বাতী, নমস্কার ডক্টর। হ্যালো, আপনি আসুন, চেক আপ করবো। কিছু তো একটা করতেই হবে আমাদের, যাতে ইন্দ্র ডক্টরের সঙ্গে কথা না বলেই বাইরে চলে আসে। তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। না 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 না, যদি তোমাকে এখানে কেউ চিনে ফেলে তাহলে আরো সমস্যা হয়ে যাবে। তুমি যেও না। লায়লা, তুমি। আমি যাব। এই দেখো, এটা ভালো করেছি না এনে? এবার তুমি সেটা করো যেটা তোমার করা উচিত। আমি ভেতরটা একটু সামলে আসি। এটা কার গাড়ি? কাজ হয়ে গেছে, এবার তুমি এখানেই দাঁড়াও, আমি যাচ্ছি। স্বাতী, ভয় পেও না, আমি এখানেই আছি। যাও তুমি। তুমি চিন্তা করো না সাথী, আমি আছি তো এখানে। যাও, ভালো করে চেক আপ করিয়ে এসো। কি হলো ঠাকুরপো, তোমারও কি খুব ভয় করছে নাকি? কই না তো। কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমারও টেনশন হচ্ছে, ঠিক সাথীর মতোই। ওই 4560 নাম্বার গাড়িটা কি আপনার? আগে হ্যাঁ। ওটার অ্যালার্ম বাজছে, গিয়ে একবার দেখে আসুন। এটা সাইলেন্স জোন, বেশিক্ষণ ধরে অ্যালার্ম বাজলে পেশেন্টরা বিরক্ত হবে। আমি আসছি। ঠাকুরপো, একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ, সাথীর প্রয়োজন তোমাকে। আসছি। সব ঠিক আছে, ওকে, ডোন্ট ওয়ারি। আপনি কি মিসেস লাভলি সিং? হ্যাঁ, আমি। আপনাকে ডক্টর ভিতরে ডাকছেন। আচ্ছা। ঠাকুরপো তো এখনো এলো না, ওদিকে ডাক্তার ডাকছেন আমায়। কি করি? ধুর থাকতো, ঠাকুরপো তো চলেই আসবে, আমি বরং যাই। আজ ইন্দ্র বা সাথীর কারোরই জানা চলবে না বাচ্চাটার কত মাস হয়েছে। বৌদি আর ইন্দ্র কোথায় চলে গেল? এখানেই তো ছিল। ডোন্ট ওয়ারি সাথী, ওরা চলে আসবে। আমার সাথে আসুন, বসুন। এই ডক্টরটা তো সব কিছু বলে দিচ্ছে সাথীকে। এবার এটা না আবার বলে দেয় যে বাচ্চাটার কত মাস হয়েছে। ডক্টর, সোনোগ্রাফি হবে তাই না? সেখানে তো আমি বাচ্চাকে দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, সোনোগ্রাফি তো হবে, আর বাচ্চা 5 মাসের হলে তবেই আপনি দেখতে পাবেন। 5 মাস? তাহলে ধাক্কা মারছো কেন? চোখে দেখতে পাও না? ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পাইনি। যেভাবেই হোক ওদের সামনে থেকে আমাকে পালাতে হবে, না হলে আমি ধরা পড়ে যাব। ক্ষমা করবেন। উফ বাবা, ওর সঙ্গেও এখনই ধাক্কা লাগাচ্ছিল। দুষ্টু কোথাকারে। এসব কি বলে গেলেন?
যাই হোক, সাথীর কাছে যাওয়া যাক। আমাকে যেভাবেই হোক এইখানে কোথাও লুকিয়ে থাকতে হবে, না হলে ডক্টর ম্যাডাম ওদের দুজনকে বাচ্চাটার ব্যাপারে সব খবর দিয়ে দেবে। নমস্কার ডক্টর ম্যাডাম। নমস্কার। প্রথমেই আমি আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি সাথীর এবং যে আসতে চলেছে তার খুব ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি, ঠাকুরপো রাখবে তো সাথীর খেয়াল। কি তাই তো ঠাকুরপো রাখবে তো? হ্যাঁ নিশ্চয়ই রাখবো। বলছিলাম যে এখনো তো 8 মাস বাকি আছে, তাই না? আমার বাবা ডাক শুনতে। না না, 8 মাস কেন? শি ইজ অলরেডি। ওরে বাবা রে, কি পেট ব্যথা করছে আমার, প্লিজ কাউকে একটু ডাকো। ডক্টর ম্যাডাম, আপনি খুব আপনি ব্যথা আপনি একটু করছে। শান্ত হন প্লিজ প্লিজ। ডক্টর ম্যাডামকে ডাকো ডক্টর, না। আপনি একটু শান্ত হন। ডক্টর, ওখানে একজন পেশেন্টের পেটে খুব ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি চলুন। ওকে, তুমি ইনজেকশনের ব্যবস্থা করো, আমি আসছি। দেখুন মিস্টার অ্যান্ড মিসেস সিংহ, আই এম সো সরি, আর্জেন্টলি আমাকে যেতে হবে, কিন্তু ডোন্ট ওয়ারি, 2 দিনেই সব রিপোর্ট চলে আসবে আর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আরে ডাক্তার ম্যাডাম, ওই আমার রিপোর্ট। আপনার রিপোর্টও 2 দিনের মধ্যে চলে আসবে, আপনি ওদের সাথেই চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি। তোমার এখন ঠিক লাগছে তো? ঠিকই লাগছে, তবে একটু ক্লান্ত লাগছে ইন্দ্র। তাহলে চল বাড়ি যাওয়া যাক। হ্যাঁ এসো। ওরে বাবা রে, আপনাকে একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। ওকে, কি ব্যথা। এক্ষুনি সব ঠিক হয়ে যাবে ইনজেকশনটা লাগালি। ডক্টর ম্যাডাম, কে জানে কিভাবে হঠাৎ করে পেট ব্যথাটা ভালো হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি আসি এখন। হ্যাঁ, সব ঠিক আছে। ভাগ্য ভালো যে কেউ আমাদের এখানে দেখেনি যে আমরা সাথী আর ইন্দ্রের ওপর নজর রাখছিলাম। দেবেশ বাবু, যেখানে লেলা থাকে সেখানে বিপদ নয়, আনন্দ থাকে। তোমায় দেখে মনে হয় না যে এত ট্যালেন্টেড, মানে সবকিছু একাই সামলে নিলে। হ্যাঁ তো, বিশেষ বিশেষ প্রতিভা মুখে লেখা থাকে নাকি, সেটা তো সময় বলে দেয়। একটা জিনিস ভালো হয়েছে যে ডক্টর ম্যাডাম ইন্দ্র আর সাথীকে এই কথাটা বলেনি যে বাচ্চাটার কত মাস হয়েছে, না হলে তোমার আর রিঙ্কির বিয়েটা কিন্তু হতো না। প্রবলেম হলে হতো। আমি কি রিঙ্কিকে বিয়ে করতে চাই নাকি? আমি তো শুধু সাথীকে পেতে চাই। উকিল বাবু, জীবনের অভিজ্ঞতার দিক থেকে তুমি অনেক পিছিয়ে। হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য একদম পরিষ্কার। আমি শুধুমাত্র সাথীকে পেতে চাই। আর যদি এই বাচ্চাটার ব্যাপারে সিংহাসন সিংহ জানতে পারেন, তাহলে উনি সাথীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। তারপর তো সাথীকে আমার কাছেই আসতে হবে, আর তখন আমি ওকে বাধ্য করব আমাকে ভালোবাসতে। ব্যাস, এটাই তো তোমার ভুল ধারণা। যে তোমাকে এতটা ঘৃণা করে সে তোমাকে এত সহজে ভালোবেসে ফেলবে। দেবেশ বাবু, লেলা তার জীবনে প্রচুর মানুষ দেখেছে, সেই জন্য পুরুষ এবং নারী উভয়কেই খুব ভালো করে সে বোঝে। সেই জন্য এটাই তোমার পক্ষে ভালো হবে, যেটা আমি বলছি সেটাই তুমি করো। হ্যাঁ হ্যাঁ, আমার বোন রিঙ্কির পরশুদিন বিয়ে, আপনাকে অবশ্যই আসতে হবে। হ্যাঁ, প্রণাম নেবেন। আচ্ছা মা, সাথী আর লাভলি এখনো এলো না? আমিও তো তাই ভাবছি, জানি না এত দেরি হচ্ছে কেন। এক কাজ কর, তুই ওদের ফোন কর একটা, আর জান সবকিছু মিটেছে কিনা। আরে ও সিংহাসন সিংহের বংশধর, কোনো গন্ডগোল হবে না। শুধু ফোন করে জিজ্ঞেস করো এত দেরি হচ্ছে কেন। ফোন করার দরকার নেই দাদা, আমরা এসে গেছি। এই ইন্দ্র, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, এখন অবধি সব ঠিক আছে। হ্যাঁ রে, ওই ডাক্তার কি বললো? বাচ্চাটা সুস্থ আছে তো? ব্লাড রিপোর্ট 2 দিন পরে আসবে, তখনই সমস্ত ডিটেলস জানা যাবে। বাবা মা, আপনারা আমার জন্য চিন্তা করবেন না, এখন থেকে আমি আমার পুরো খেয়াল রাখবো।
কেউ তো আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসাই করছেন না। সে যাক, আমি নিজেই বলে দিচ্ছি, আমার রিপোর্টটা 2 দিন পরে আসবে। হ্যাঁ লাভলি, খুব ভালো হয়েছে, দুজনেরই চেক আপ হয়ে গেল। সাথীমা, জানো তো তুমি আমাদের সব থেকে বড় আনন্দ দিয়েছ। ঈশ্বর করুন মা আর বাচ্চা যেন দুজনেই সুস্থ থাকে। বাবা মা, এটা আপনাদের আশীর্বাদের জন্যই হয়েছে। আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে সব ঠিক থাকে। ভালো থাকো। আরে থাক থাক, সুখে থাকো, ভালো থাকো। আচ্ছা মা, ওই ডক্টর ম্যাডাম কিছু ওষুধ লিখে দিয়েছিলেন ভিটামিন টাইপের, যাই গিয়ে আমি নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ যা। আর শোন, যাওয়ার সময় মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যাস। মন্দিরে গিয়ে পুজো দিবি আর ওখানেই সেগুলো বিতরণ করে দিয়ে আসবি, বুঝেছিস? ঠিক আছে। যা। দেখে ভালো লাগলো আমাদের সন্তানের অজুহাতে তুমি অন্তত আমার সঙ্গে কথা বললে, আর এটা দেখেও ভালো লাগলো যে তুমি সাথীর জন্য চিন্তা করছো। যা, দেরি করছিস কেন? হ্যাঁ যাচ্ছি। হে মা সন্তোষী, অনেকদিন পরে আমাদের বাড়িতেই শান্তি এসেছে। এভাবেই নিজের কৃপা বজায় রাখুন মা, যাতে সব ঠিক হয়ে যায়। আচ্ছা সাথীমা, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও গিয়ে বিশ্রাম নাও। আমি তোমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি, যাও। নমস্কার।